এখন না সন্ধে হলেই মনে হয় কুচকাচ বানাই, সেটা গল্পের বইয়ের সাথে হোক বা পড়ার বইয়ের সাথে অথবা গল্পের আড্ডায়। এরকম একটা 10 টাকার কফির পাতা আর 10 টাকার ক্যাডবেরি থাকলে ব্যাস আর কিচ্ছু লাগবে না। এখানে চিনি নিয়েছি হাফ কাপ আর তার সাথে 10 টাকার বড় সাইজের একটা কফির পাতা পুরোটাই ঢেলে দিলাম। এটাকে আমরা ভালো মতো করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নামিয়ে রাখবো। এটা চাইলে তোমরা ঠান্ডা করে স্টোর করেও রাখতে পারো। ব্যাস ভালো মতো করে ফুটিয়ে রাখবো, দেখবে ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, একটুও পাতলা টলটলে থাকবে না। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো ক্যারামেল সিরাপটা বানিয়ে নিই। আমরা এখানে কোনো কিছুই বাইরের কেনা জিনিস ইউজ করব না। চিনি নিয়েছি 3 চামচ মতো, চিনিটাকে একটু ছেড়ে দেবে যতক্ষণ না নিচটা একদম গলে আসছে ততক্ষণ। এরকম স্প্যাচুলার সাহায্যে গলে আসার আগেই যদি আমার মতো ভুল করো তাহলে স্প্যাচুলার মধ্যে চিনিটা লেগে যাবে। সেই জন্য চিনিটা একদম গলিয়ে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে সেটাকে একটু ব্রাউন কালার হলে তার মধ্যে দিয়ে দেবে হাফ চামচ মতো বাটার, যে কোনো বাটার দিতে পারো। বাটারটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 চামচ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবে। ব্যাস আমাদের ক্যারামেল সসও রেডি। এইটা দোকানে কিনতে গেলে বেশ চড়া দামে পাওয়া যায়, আর বড় বড় ক্যাফেতে এই ক্যারামেল সস তো ব্যবহার করেই, সেজন্য আমি কোনো ঘাটতি এর মধ্যে রাখিনি। এইবার ক্যাডবেরি নিয়েছি, একটা ছিল ছোট ক্যাডবেরির প্যাকেট আর একটা বড়। আমি এখানে একটাই 10 টাকার ক্যাডবেরি ইউজ করছি। সেটাকে টুকরো টুকরো করে কেটে ছোট্ট একটা বাটিতে ঢেলে রাখলাম। ওইদিকে গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ ডবল বয়লার প্রসেসেই কিন্তু ক্যাডবেরিটাকে গলাতে হবে। তোমাদের ক্যাডবেরি যদি একটু আঠালো ভাব হয়ে থাকে তাহলে ওর মধ্যে 2 থেকে 1.5 চামচ মতো একটু দুধ মিশাতে পারো। তবে আমার এখানে দেখলাম বেশ সুন্দর গলে গেছে। আর এদিকে ক্যারামেল সসটাও রেডি হয়ে গেছে। ফ্রিজে বরফ সকালবেলায় সেট হতে বসিয়ে দিয়েছিলাম। সবসময় টাটকা বরফই ইউজ করার চেষ্টা করবে। বরফ নিয়েছি 4 পিস, আর এদিকে দুধ ঢেলে রাখলাম প্রায় হাফ কাপের থেকে একটু বেশি। এটা দিয়ে 2 গ্লাস কোল্ড কফি হয়ে যাবে। আর হ্যাঁ, এর জন্য কোনো বিটার, কোনো মিক্সিং জার কিছু দরকার নেই, হাতটাকেই পুরো মিক্সিং জার বানিয়ে নাও। দেখো এখানে আমি এরকম একটা ঢাকনা সমেত একটা কৌটো ছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি কফির ওই সিরাপটা যেটা বানিয়ে রেখেছি, 1 চামচ ক্যারামেল আর ক্যারামেল সস আর কি, তার সাথে একটু গুঁড়ো কফি দিয়েছি আর দিয়েছি 4 থেকে 5 টুকরো বরফ আর হাফ হাতা মতো দুধ। ব্যাস এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবে যতক্ষণ না এরকম ফেনা হয়ে আসছে। চাইলে এইটাও খেয়ে ফেলতে পারো, তবে এটা যেহেতু একটু কড়া মিষ্টি আছে তাই এর মধ্যে দুধ মিশালে বেশি ভালো লাগবে। গ্লাসটাকে ওই ক্যাডবেরি সস দিয়ে ডেকোরেট করে রাখলাম। চিনিটা একটু কম দিলেও অসুবিধা নেই, যেহেতু ক্যাডবেরির মধ্যে চিনি দেওয়াই থাকে তাই চিনিটা একটু কমই দেবে প্রথমে। আর একদম ক্যাফেটেরিয়ার মতো কোল্ড কফি বানানোর জন্য একটু কফি দিয়েছি, এই 2 থেকে 3 চামচ মতো, যেটা তৈরি করে রেখেছিলাম। তার সাথে 1 কাপ মতো দুধ আর যে কোল্ড কফির মিক্সচারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে উপর থেকে ফেনাগুলো দিয়ে দিলাম। এটা চাইলে শুধুও সার্ভ করতে পারো। আর উপর থেকে আমি একটু ক্যাডবেরি সস দিয়ে ডেকোরেশন করেছি, সামান্য একটু ক্যাডবেরি গুঁড়া দিলাম। ব্যাস তৈরি আমাদের ক্যাফে স্টাইল কোল্ড কফি। এটা সন্ধ্যের আড্ডা হোক, বাচ্চাদের পড়াশোনার টাইমে হোক, অথবা তোমরা নিজেদের খালি সময় টিভি দেখতে দেখতে এই কোল্ড কফি যদি একবার বানাও, বাইরের কোল্ড কফি খেতে ইচ্ছা করবে না, এতটাই স্মুথ টেক্সচার হয়। এর মধ্যে একটু আইসক্রিম দিতে পারো, তবে সেটা বেশি